হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সের অর্থাৎ কেকেআর এর এবছরের আইপিএল 2024-এ বেস্ট বা স্ট্রংগেস্ট 11 কি হতে পারে, কি হওয়া উচিত, আমি আমার মতটা তোমাদের সামনে তুলে ধরবো, আমার চয়েস তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আইপিএল এর মিনি অকশন হয়েছিল এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে কেকেআর নিজেদের দলে, নিজের টিমে কিন্তু সামিল করেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নামটা কিন্তু মিচেল স্টার্ক, যাকে প্রায় 25 কোটি টাকা দিয়ে আইপিএল এর অকশনে মানে ইতিহাসের রেকর্ড গড়ে কিন্তু নিজেদের দলে কেকেআর নিয়েছে। এছাড়াও কেএস ভারত, মানিশ পান্ডে, চেতন সাকারিয়া, মুজিবুর রহমানের মতো বহু ক্রিকেটারকে কিন্তু কেকেআর নিজেদের দলে নিয়েছে। এখন দেখা যাক, স্কোয়াড তো বেশ ভালো লাগছে কেকেআর এর, বাট এই স্কোয়াড নিয়ে তারা কতটা লড়াই করতে পারে এবং ফাইনালি আইপিএল ট্রফিটা এবছর জিততে পারে কিনা, এখন সেটাই কিন্তু দেখার। তো আর কোনো কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে চলে যাচ্ছি। তো তোমরা সবাই জানো মোটামুটি আর 2 মাস বাকি রয়েছে এই বছরের আইপিএল অর্থাৎ আইপিএল 2024 শুরু হতে। এবছরের কেকেআর এর স্কোয়াডটা কিন্তু বেশ পাওয়ারফুল, বেশ ব্যালেন্সড, অন্তত আমার তাই মনে হয়েছে। বেশ কিছু কোয়ালিটি স্পিনার্স, ব্যাটসম্যান, অলরাউন্ডার্স, ফাস্ট বোলার্স কিন্তু রয়েছে কেকেআর এর এই স্কোয়াডে। এবার দেখা যাক এই স্কোয়াড থেকে কেকেআর এর প্লেইং 11-এ কারা কারা সুযোগ পায়। তো আমি দুখানা প্লেইং 11 আমার পার্সপেক্টিভ থেকে, আমার চয়েস অনুযায়ী দুটো কেকেআর এর প্লেইং 11 তৈরি করেছি। এখন হয়তো 11 কথাটা বলা যাবে না, কারণ ইম্প্যাক্ট সাবকে যদি ধরা হয় তাহলে কিন্তু একটা টিমের হয়ে 12খানা প্লেয়ার মোটামুটি একটা ম্যাচে খেলে। তো যাই হোক, আমি দুটো টিম তৈরি করেছি, একটা টিম এ একটা টিম বি, দুটো টিমই তোমাদের সামনে শেয়ার করব। তো প্রথম টিমটার কথায় যদি আসি, প্রথম টিম যেটা আমি টিম এ নাম দিয়েছি, দুটোই কিন্তু কেকেআর এরই 11। তোমরাই বলবে যে দুটো টিমের মধ্যে কোনটা বেটার, কোন টিমটা কিন্তু কেকেআর খেলাতে পারে বা খেলানো উচিত। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো কম্বিনেশনের টিমের কথা মাথায় আসে যে এই কম্বিনেশনে খেললে কেকেআর বেটার পারফর্ম করবে, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। তো টিম এর কথা যদি বলি, তো আমি টিম এতে ওপেনার হিসাবে কিন্তু রেখেছি, দুজন ওপেনার হিসাবে আমি রেখেছি রহমানুল্লাহ গুরবাজ এবং তার সাথে ভেঙ্কটেশ আইয়ারকে। এবার দেখো, আমি জেসন রয়কে এখানে রাখতে পারতাম, বা জেসন রয়কে রাখলে কিন্তু গুরবাজকে বাদ দিতে হবে। কেন? কারণ দেখো, সুনীল নারায়ণ, মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল, এই তিনজন ফরেনারকে আমি খেলাবই এবং সম্ভবত কেকেআরও খেলাবে। তো তিনজন ফরেনারকে যদি আমি খেলাই প্রথম একাদশে, তাহলে কিন্তু আমি আর একটা ফরেনারকেই খেলাতে পারবো, কারণ 4টে স্লট থাকে ফরেনারদের। এবং সেখানে যদি আমি জেসন রয়, গুরবাজ দুজনকেই খেলাই, তাহলে কিন্তু নারায়ণ, রাসেল এবং স্টার্কের মধ্যে একজনকে আমায় বেঞ্চে বসাতে হবে। সেটা কখনোই মনে হয় কেকেআর ম্যানেজমেন্ট চাইবে না। সুতরাং আমি আমার টিম এতে গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ারকে রেখেছি। এখানে আর একটা ব্যাপার রয়েছে, যদি আমি জেসন রয়কে খেলাই তাহলে কিন্তু গুরবাজ যে কিপিং অপশনটা দেয় সেটা কিন্তু আমি পাবো না, সেক্ষেত্রে আমায় কেএস ভারতকে খেলাতে হবে। তো যাই হোক, সেটার কথায় পরে আসি। টিম এতে ওপেনিং করবে আমার যে টিম এ, সেখানে আমি ওপেনার হিসেবে রেখেছি রহমানুল্লাহ গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ারকে। 3-এ রেখেছি শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন, 4-এ নীতিশ রানা। ব্যাটিং অর্ডার কিন্তু ফ্লেক্সিবল হতে পারে। 5-এ আমি রেখেছি আন্দ্রে রাসেলকে, 6-এ রেখেছি রিঙ্কু সিংকে। এবার 5-এ রিঙ্কু সিং, 6-এ রাসেলও হতে পারে। 7-এ আমি রেখেছি রমনদীপ সিংকে। এই রমনদীপ সিংকে আমি রেখেছি ব্যাটিং যে অর্ডার কেকেআর এর সেটাকে একটু বাড়ানোর জন্য। তো 7-এ আমি রমনদীপ সিংকে রেখেছি, যিনি কিন্তু একজন অলরাউন্ডার, 1-2 ওভার বোলিংও করে দেবেন প্রয়োজন হলে। তো রমনদীপ সিংকে রেখেছি। 8-এ আমি রেখেছি সুনীল নারায়ণকে। এখানে কেকেআর চাইলে সুনীল নারায়ণের জায়গায় মুজিবুর রহমানকেও খেলাতে পারে, তবে আমার ফার্স্ট চয়েস অবশ্যই সুনীল নারায়ণ। তো আমি সুনীল নারায়ণকে রেখেছি। সুনীল নারায়ণের পরে আমি রেখেছি মিচেল স্টার্ককে। মিচেল স্টার্ককে আমি রেখেছি 9 নম্বরে। 10-এ আমি রেখেছি হর্ষিত রানাকে। এবার এখানে হর্ষিত রানা খেলতে পারেন, সাকারিয়া খেলতে পারেন, অনেকেই খেলতে পারেন, তবে আমার ফার্স্ট চয়েস অবশ্যই হর্ষিত রানা। তো হর্ষিত রানা, আরও একটা কারণ রয়েছে ওনাকে রাখার, হর্ষিত রানা কিন্তু ভালো ব্যাটিং করতে পারেন। তো হর্ষিত রানাকে আমি 10-এ রেখেছি এবং 11-এ রেখেছি বরুণ চক্রবর্তীকে। এই যে 11টা আমি বললাম, সেটা কিন্তু আমি বললাম কেকেআর যদি ফার্স্ট ব্যাটিং করে সেই হিসাবে। এবার কেকেআর যখন বোলিং করবে তখন কিন্তু ইম্প্যাক্ট সাব হিসাবে কেকেআর সুয়াস শর্মা বা চেতন সাকারিয়া বা অনুকূল রয় প্রয়োজনে আনতেই পারে। শুধুমাত্র বোলিং করার ক্ষেত্রে নয়, কেকেআর যখন ব্যাটিং করবে সেখানে যদি দেখা যায় যে খুব তাড়াতাড়ি অনেকগুলো উইকেট পড়ে গেছে, সেখানেও কিন্তু ইম্প্যাক্ট সাবের রুলটাকে কাজে লাগিয়ে কেকেআর মনীষ পান্ডের মতো কাউকেও ঢোকাতে পারে বা নুকুল রয়কেও ঢোকাতে পারে।
তো এই ছিল আমার টিম এ। তো এবার যদি টিম বি এর কথা বলি, তাহলে কিন্তু আমি টিম বিতে জেসন রয় এবং কেএস ভারতকে ওপেনার হিসাবে রেখেছি। দেখো, জেসন রয় এবং গুরবাজকে কিন্তু আমি একসাথে খেলাতে পারবো না, কারণটা আমি আগেও বলেছি। কারণ জেসন রয় এবং গুরবাজ দুজনকে যদি একসাথে খেলাই, সেক্ষেত্রে আমি সুনীল নারায়ণ, রাসেল এবং স্টার্কের মধ্যে একজনকে বসাতেই হবে, কারণ 4টে ফরেনার স্লট রয়েছে। তো সেক্ষেত্রে আমি জেসন রয়কে দিয়ে টিম বি এর কম্বিনেশনটা সাজিয়েছি। জেসন রয়, ওনার সাথে কেএস ভারত। এবার কেএস ভারত ছাড়া আমার কাছে অন্য কোনো অপশান নেই, কারণ দুটো উইকেট কিপিং অপশান রয়েছে। গুরবাজকে তো খেলাতে পারছি না, দুটো উইকেট কিপার আছে কেকেআর এর কাছে, গুরবাজ এবং ভারত। তো গুরবাজ ফরেনার বলে খেলাতে পারছি না, দ্যাটস ওয়াই আমি কেএস ভারতকে নিয়েছি। এবং কেএস ভারতের রিসেন্ট ফর্ম যথেষ্ট ভালো, ভালো খেলছেন কেএস ভারত। 3 নম্বরে আমি রেখেছি ভেঙ্কটেশ আইয়ারকে, 4-এ শ্রেয়াস আইয়ার, 5-এ নীতিশ রানা, 6-এ রাসেল, 7-এ রিঙ্কু সিং। এবার দেখো, 7-এ রিঙ্কু সিংই খেলুক বা রাসেলই খেলুক, 7 নাম্বারটা ব্যাটিং পজিশন অনুযায়ী রিঙ্কু সিংই হোক বা রাসেলই হোক, তাদের জন্য অনেকটা লো। তাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারবে না যদি 7 নাম্বারে খেলানো হয়, সেটা রাসেলই হোক বা রিঙ্কু সিংই হোক। তো এই কারণেই আমার মনে হয়েছে যে টিম এটা আমি যেটা তোমাদের সামনে শেয়ার করলাম, যেটা আমি বানিয়েছি টিম এ আর টিম বি, টিম এটার যে কম্বিনেশন, সেটা কিন্তু অনেকটা ব্যালেন্সড। যাই হোক, টিম বি এর যে কম্বিনেশনটা বানিয়েছি, সেটাও কিন্তু কেকেআর খেলাতে পারে। দ্যাটস ওয়াই আমি দুটো টিম কিন্তু তৈরি করেছি, যে এই দুটো টিমের মধ্যেই কোনো টিম হয়তো কেকেআর এবারে মাঠে নামাবে। দেখা যাক এবার কি হয়। তো টিম বি এর কথা যদি আসি, 7-এ রিঙ্কু সিং, 8-এ সুনীল নারায়ণ, 9-এ মিচেল স্টার্ক, 10-এ হর্ষিত রানা, 11-এ বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট সাব হিসাবে আমার ফার্স্ট চয়েস সুয়াস শর্মা। এছাড়া কিন্তু চেতন সাকারিয়াও আসতে পারে, প্রয়োজনে রমনদীপ সিংও আসতে পারে। এবার দেখো, আর একটা ব্যাপার, এখানে কিন্তু সুনীল নারায়ণের জায়গায় যদি কেকেআর ম্যানেজমেন্ট চায়, সেখানে কিন্তু গাস অ্যাটকিনসন ওনাকেও কিন্তু খেলানো হতে পারে। তো এবার দেখা যাক কেকেআর কোন 11 নিয়ে মাঠে নামে। যদি তোমাদের এর থেকে বেটার কোনো 11 মাথায় আসে, অন্য রকম কোনো কম্বিনেশনে 4টে ফরেনার নিয়ে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করো, এবং যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ক্রিকেট এবং ফুটবলের আপডেট বা এই ধরনের আলোচনার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। তো এই ভিডিওটার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।